দূরত্ব যদি তুমি কমাতে চাও তোমার প্রিয়জনের থেকে, তাহলে প্রথম নিয়ম এটাই বলা হয়, যখন তোমার প্রিয়জন তোমার থেকে দূরে চলে যাচ্ছে, যখন প্রিয়জন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, যখন এটা মনে হচ্ছে যে সম্পর্কটা আর টিকানো সম্ভব নয়, তখন নিজে যতটা দুর্বল হয়ে যাবে ততটা তোমার কথাবার্তা বা তোমার আচরণ দুর্বল হয়ে যাবে। এবার একটা দুর্বল আচরণ বা একটা দুর্বল কথা একটা সম্পর্ককে কোনোভাবেই টিকাতে পারে না। তাই যেই সময়টাতে মনে হচ্ছে আমি আর পারছি না, আমি আর সইতে পারছি না বা আমি আর টেকাতে পারছি না সম্পর্ককে, ঠিক তখনই সম্পর্ক বা এই পুরো পরিস্থিতিটাকে নিজের মাথা থেকে একটু সরানোর চেষ্টা করো। সরিয়ে নিয়ে গিয়ে নিজের পরিস্থিতি বা নিজের যে ব্যক্তিত্বটাকে একটু শান্ত করো। তোমার এই সময়কার যে চিন্তা, এই সময়কার যে ভাবনা, এটা অনেকটা ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, কারণ তোমার প্রিয়জন তোমার থেকে দূরে চলে যাচ্ছে। এবার সেই পরিস্থিতিতে যদি তুমি নিজেকে কাম রাখতে পারো, নিজেকে শান্ত রাখতে পারো আর পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করতে পারো, তাহলে কিন্তু তোমার মুখ থেকে যে কথাটা বেরাবে সেখানেও একটা ভরসাযোগ্য কথা থাকবে, আর তোমার ব্যক্তিত্বের মধ্যে একটা এমন আচরণ থাকবে যেখানেও তোমাকে কেউ ফেলে দিচ্ছে এরকম পরিস্থিতি থাকবে না। তাই জন্য তোমাকে নিজের ব্যক্তিত্বকে আগে দাঁড় করাতে হবে, নিজেকে শান্ত স্বাভাবিক রাখতে হবে, নিজের কথার মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমি এমন ভাবে কোনো কথা বলে ফেলবো না যেখানে আমাকে ফেঁসে যেতে হয় বা আমার উপর কেউ চড়ে বসে, এটা মাথায় রাখতে হবে। আর আমি এমন ভাবে দুর্বল হয়ে যাব না যাতে আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কেউ আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। বুঝতে পারলে? তো এই সময়টাতে তোমাকে কি করতে হবে? এই সময়টাতে তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজেকে তুলে ধরার চেষ্টা করতে হবে, নিজেকে দুদিন আলাদা রাখতে হবে একটু শান্ত স্বাভাবিক হওয়ার জন্য। দরকার পড়লে মেডিটেশন করতে হবে, দরকার পড়লে তোমার ভেতরকার যে চিন্তা, ভেতরকার যে কষ্ট, ভেতরকার যে বেদনা, এটাকে কমার জন্য তোমাকে একটু দূরে কোথাও যেতে হবে, যাতে তুমি সেই বিষয়গুলোকে নিয়ে না ভাবো।